হযরত মুহাদ্দিস সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় গুণ ছিলেন তিনি আল্লাহর হাবিবের একজন বড় আশিক ছিলেন। তিনি আল্লাহর হাবিবের বড় আশিক ছিলেন। না হলে আর তার জীবনের 50-এরও বেশি 60 বছর যাবত তিনি আল্লাহর হাবিবের হাদিসের দর্শ দিয়েছেন। সুবহানাল্লাহ। কত বড় বাহরুল উলুম ছিলেন তিনি, ইলমের মহাসাগর ছিলেন তিনি। যখন কোন হাদিসের তাফসীর তিনি করতেন, হাদিসের তাওজীহ করতেন, একটা কিতাবের হাওলা দিয়া, মুহাদ্দিসিনদের হাওলা দিয়া ছেলেদেরকে তিনি যখন হাদিস পড়াইতেন, পুরা মজলিসটাই আল্লাহর নবীর মুহাব্বত দ্বারা আপ্লুত হইয়া যাইত। সুবহানাল্লাহ। কোন সময় হাদিসের ইবারত পড়তে যাইয়া চোখে পানি চলে আসতো, ওনার চোখের পানি দেখে ছাত্রদের চোখে পানি চলে আসতো। আল্লাহর নবীর এই যে মুহাব্বতের ধারা রওজা থার থেকে আসতো, এটাই দুনিয়ার নিয়ম। নবীজি এখন পর্দা করেছেন, দুনিয়ার জগৎ থেকে তিনি পর্দা করে তিনি আখিরি বারজাখী জীবনে তিনি রয়েছেন, হায়াতুন নবী আছেন। ওনার সাথে নিসবত কিভাবে হবে? ওনার সাথে নিসবত হওয়ার মাধ্যমে হইল মুহাদ্দিসগণের সনদ, এইরকম সিনা বা সিনা ফায়েজ গ্রহণ করা। এটা কোনো দুনিয়ার আপনি কোরআন কিতাব যতই কিছু পড়েন, গ্রন্থ পড়েন, যদি নিসবত না থাকে সেটার দ্বারা আপনি উপকৃত হবেন না। কিন্তু যখনই নিসবত আসিয়া যাবে, এরকম লাইটের মধ্যে যেমন আলো জ্বলিয়া উঠছে, নিসবত থাকলে এরকম আলো ভিতরে জ্বলিয়া ওঠে। আমাদের সকলের প্রিয় ওস্তাদ, ওস্তাদুল আসাতিজা শেখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি ইসালুস সওয়াব মাহফিল ওনার মাজার প্রাঙ্গণে, ওনার বাড়ির এই আঙ্গিনায় আমরা আসতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হাজিরিকে নাজাতের ওসিলা করে দেন, সকলে বলি আমিন। ইজা জুরতু আরদান বাদা তুলি জিতনাবিহা ফাকাততু সাদিকি ওয়াল বিলাদু কামা হিয়া। এক আরব কবি বলেছেন যে যখন আমরা কোনো এলাকায় বেড়াতে যাই, কারো জিয়ারতে যাই, ফাকাততু সাদিকি, আমরা আমাদের বন্ধুদেরকে, আপনজনকে হারিয়ে ফেলি। ওয়াল বিলাদু কামা হিয়া, বাড়িঘর, জায়গা জমি স্থাপনা তেমনি থেকে যায়। আজকে যেখানে এসেছি, এই বাড়ি মুহাদ্দিস সাহেব হুজুরের বাড়ি বললেই এত অঞ্চলের সকলেই জানে, চিনে। বাড়ির সব কিছু আছে, বাড়ি ঘর আছে, আঙ্গিনা আছে। যেই খাটে আমাকে হুজুর থাকতে, সে 2006-07 সালে আমি এখানে মেহমান যখন হয়েছি, হুজুর নিজে এসে আমাকে মেহমানদারি করেছেন, এত মায়া করছেন, স্নেহ করছেন। এবং তিনি যেহেতু আহলে ইলম ছিলেন, আহলে ইলমদেরকে খুব ইজ্জত করতেন। তো সেই সময়ের স্মৃতিগুলো ভাসে যে আজকেও সেই খাট আছে, সেখানে গিয়ে বসেছি, সেই ঘরেই মেহমানদারি গ্রহণ করেছি, কিন্তু আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর এখন আর নাই। তো এটাই কথা, দীর্ঘ সময় পরে যখন কোথাও আসি, আমরা আপনজনদেরকে হারিয়ে ফেলি, বাড়িঘর সেভাবে থেকে যায়। তো আমরা যারা এখানে আছি, আমরাও একদিন এখানে থাকবো না, আমরাও পৃথিবীর থেকে চলে যাওয়ার যাত্রী, আমরা সকলেই মুসাফির, সফরের মধ্যে আছি। এই যে এখন আমরা মুসাফিরের মধ্যে আবার সফর, আমরা এমনি মুসাফির, আবার ঢাকা থেকে সফর করে আসছি, আবার ঢাকা এখন ফিরে যাব, আবার কাল বাদে পরশুদিন সকালে উমরার উদ্দেশ্যে পবিত্র পুণ্যভূমি মক্কা শরীফ এবং মদিনায় মুনাওয়ারায় নবীজির জিয়ারতের জন্য আল্লাহ পাক যদি দয়া করিয়া নেন। তো এই যে সফরের মধ্যে আমাদের সফর, আমরা সকলে সফরের মধ্যে আছি। আমরা কেউ এখানে
স্থায়ীভাবে থাকার জন্য আসি নাই। কি বলেন, আসছি? আসি নাই। এই জন্য আজকে মুহাদ্দিস সাহেব হুজুরের বাড়িতে আমরা আসছি, ওনার জিয়ারত করতেছি, ওনার স্মৃতিচারণ করতেছি, ওনার গুণাগুণগুলো বয়ান করতেছি। হ্যাঁ, একদিন এমন হবে যে আমরাও থাকবো না। ইজা হামালতা জানাজাতান ইলা কবরিন ফাআলাম আন্নাকা বাদাহা মাহমুলু ইয়া নাফসু লা তাগরুরকা বিতানাউমিন। হে আত্মা, নিজের দুনিয়ার চাকচিক্য ভোগ বিলাস এগুলো যেন তুমি ধোকায় না পড়ো। ওয়াল উমরু ইউনফাদ ওয়াল মালু ইয়াজুল। তোমার যে হায়াত আল্লাহ দিয়েছেন, হায়াত একদিন ফুরিয়ে যাবে। সেদিন ইসামতি মাদ্রাসায় আসছি, যে মাদ্রাসায় দীর্ঘ 40 বছরেরও বেশি, প্রায় 45-47 বছর মুহাদ্দিস সাহেব হুজুর সেই মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। ওই সময় কত হাজার হাজার তলিবে ইলম হুজুরের ওই নূরে নবুয়তের ছোঁয়া, নূরে নবুয়তের আপনার স্বাদ, মধু শহদ তারা পান করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নূরে নবুয়তের মধু তারা পান করেছে। তিনি যখন হাদিসে নববী খুঁজে বলছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই পড়ছেন সাথে সাথে রওজা আতহার থেকে নূরের তাজাল্লি মুহাদ্দিস সাহেব হুজুরের অন্তরের মধ্যে আসছে মুহাব্বত। সেইটা আবার ওনার জবান দেখে যখন বাইর হয়েছে, ওনার রুহানি শক্তি, ওনার নজরের সামনে যারা বসেছিল হাদিস পড়ছে, তারাও সেই নূরে নবুয়তের কিছু হইল কিন্তু তারাও অধিকারী হয়েছে। সুবহানাল্লাহ। বেইশকে মুহাম্মদ, বেইশকে মুহাম্মদ जिसने दिया दर्स बुखारी, बुखार उसको आया है ना आई बुखारी। যারা ইমাম বুখারীর দর্শ দেওয়ার সময় আল্লাহ নবীর মুহাব্বত ভালোবাসা যদি না থাকে, আল্লাহর নবীর প্রতি আদব মুহাব্বত সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি যদি না থাকে, তার মধ্যে রোগ আসবে, বুখারীর ফয়েজ আসবে না। সুবহানাল্লাহ। তার মধ্যে রোগ আসবে, বুখারীর ফয়েজ আসবে না। বেইশকে মুহাম্মদ जिसने दिया दर्स बुखारी, बुखार उसको आया है ना आई बुखारी। তার মধ্যে বুখার আসবে, রোগ আসবে, বুখারীর সেই নিয়ামত রহমত আসবে না। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মৃতদের ভালো গুণগুলো বর্ণনা করো। হযরত মুহাদ্দিস সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় গুণ ছিলেন তিনি আল্লাহর হাবিবের একজন বড় আশিক ছিলেন। তিনি আল্লাহর হাবিবের বড় আশিক ছিলেন। না হলে তার জীবনের 50-এরও বেশি 60 বছর যাবত তিনি আল্লাহর হাবিবের হাদিসের দর্শ দিয়েছেন। সুবহানাল্লাহ। কত বড় বাহরুল উলুম ছিলেন তিনি, ইলমের মহাসাগর ছিলেন তিনি। যখন কোন হাদিসের তাফসীর তিনি করতেন, হাদিসের তাওজীহ করতেন, একটা কিতাবের হাওলা দিয়া, মুহাদ্দিসিনদের হাওলা দিয়া ছেলেদেরকে তিনি যখন হাদিস পড়াইতেন, পুরা মজলিসটাই আল্লাহ নবীর মুহাব্বত দ্বারা আপ্লুত হইয়া যাইত। সুবহান। কোন সময় হাদিসের ইবারত পড়তে যাইয়া চোখে পানি চলে আসতো, ওনার চোখের পানি দেখে ছাত্রদের চোখে পানি চলে আসতো। আল্লাহ নবীর এই যে মুহাব্বতের ধারা রওজা থার থেকে আসতো, এটাই দুনিয়ার নিয়ম। নবীজি এখন পর্দা করেছেন, দুনিয়ার জগৎ থেকে তিনি পর্দা করে তিনি আখিরি বারজাখী জীবনে তিনি রয়েছেন, হায়াতুন নবী আছেন। ওনার সাথে নিসবত কিভাবে হবে? ওনার সাথে নিসবত হওয়ার মাধ্যমে হইল মুহাদ্দিসগণের সনদ, এইরকম সিনা বা সিনা ফায়েজ গ্রহণ করা।
এটা কোনো দুনিয়ার আপনি কোরআন কিতাব যতই কিছু পড়েন, গ্রন্থ পড়েন, যদি নেসবত না থাকে সেটার দ্বারা আপনি উপকৃত হবেন না। কিন্তু যখনই নেসবত আসিয়া যাবে, এরকম লাইটের মধ্যে যেমন আলো জ্বলিয়া উঠছে, নেসবত থাকলে এরকম আলো ভিতরে জ্বলিয়া ওঠে। এজন্যে কোন কবি বলেন, हो जाए हमारे दिल रोशन, चेहरे हो हमारे नूरानी, चेहरे हो हमारे नूरानी, उस नूर का सीने का जलवा, उस नूर का सीने का जलवा, जब सीना बसीना आ जाए, उस नूर का सीने का जलवा, जब सीना बसीना आ जाए। যখন রওজা থার থেকে সিনা বসিনা ওই পাওয়ার আপনার মধ্যে আসবে, তখনই মুহাদ্দিস সাহেবের ভিতর থেকে ওই ফয়েজ ওই ছাত্ররা তখন লাভ করবে। সুবহানাল্লাহ, সিনা বসিনা আসে। তো আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে সেই ফয়েজ বরকত ছিল। তিনি যখন হাদিসের দর্শ দিতেন এবং আল্লাহু আকবার বুখারী শরীফ পড়াইছেন, তিনি কত বছর হিসাব নাই, কত ছাত্র ওনার যারা এই তালিম ওনার থেকে গ্রহণ করেছে। আল্লাহু আকবার। তিনি যেমন তেনার বুখারীর উস্তাদ ছিল, তেমনি ইলমে মারিফাতের উস্তাদ ছিলেন আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা। আল্লাহ তেনার মাকবারাকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন, আমিন। এবং মুহাদ্দিস সাহেব হুজুরের মাকবারাও আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের নূরের নবুয়তের ছটা দিয়ে সেটাকে সুগন্ধিময় করে দেন, বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত যারা করে হাদিসে, তারা আখিরাতে সুগন্ধিময় হবেন, দুনিয়াতেও তারা সুগন্ধিময় হয়ে গেছেন। দেখছেন কি সুন্দরভাবে তিনি শুয়ে আছেন, মানুষ এসে হুজুরের জিয়ারত করতেছে। এই দিন বিদিন যাবে, আর এটা আরো উজালা হইতে থাকবে, ফায়েজ বাড়তে থাকবে, নূর ছড়াতে থাকবে, আলো ছড়াতে থাকবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি খারতাং নামক জায়গায় মদফুন হলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খারতাং অর্থাৎ মধ্য এশিয়ার উজবেকিস্তানে তিনি যখন মদফুন হলেন, ইমাম বুখারীর কবর থেকে আপনি গোলাপের আতরের সুগন্ধি, গোলাপের ফুলের সুগন্ধি চারিদিকে ছড়াইতে থাকলো। সুবহানাল্লাহ। এবং সেখানের মাটি পর্যন্ত সুগন্ধিময় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? সেখানকার মাটি পর্যন্ত সুগন্ধিময় হয়ে গেল। মানুষ আসা শুরু করছে, ওনার জিয়ারত করতেছে, আর মাটির থেকে খুশবু বেরিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সুগন্ধিময় ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিক দিয়ে যদি হাঁটিয়া যাইতেন, কাউকে জিজ্ঞাসা করতে হতো না যে নবী কোথায় গেছেন, আল্লাহ রাসূল কোন পথে গেছেন, এটা কাউকে জিজ্ঞাসা করতে হতো না। ওই গলি দেয়ালে, গাছে, পত্র পল্লবে, পাতায় লতায় নবীজির শরীরের খুশবু লেগে থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের খুশবু লেগে থাকতো, ওই খুশবু ধরেই নবীজিকে পেয়ে যেতেন। তা আল্লাহর হাবিবের হাদিসের খেদমত করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইন্তেকালের পরে মাটিটা পুরা যেই জায়গায় তেনাকে শোয়ানো হয়েছে, ওই মাটির পুরাটাই হাদিসের এই খেদমতের কারণে, হাদিসের নববীর খেদমতের কারণে পুরা মাটিটাই সুগন্ধিময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত গন্ধ আসতেছে, লোকেরা যখনই যায় জিয়ারত করতে, গিয়া দেখে এত সুন্দর গ্রান, মাটিগুলো নিয়ে যায় তারা, নিয়ে ওটা আতরের মতো শরীরে মাখা শুরু করছে। একটু আতর মাটির মধ্যে হাতে ডলা দিয়ে শরীরে লাগায়, দেখি পুরাটাই খুশবুদার। সুবহানাল্লাহ। মাটি নেওয়া শুরু হয়েছে। নীতি নীতি ইমাম বুখারীর মাজারের চারিদিকে বিশাল দিঘি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিশাল দিঘি, মাটি নিতেছে। নীতি নীতি যখন বিশাল দিঘি হয়ে গেছে,
এরকম নদীর মতো হয়ে যাইতেছে। আল্লাহর ওলি আল্লাহর দরবারে হাত তুললেন একজন আল্লাহর ওলি, আল্লাহ, ইমাম বুখারীর কবরের থেকে যদি এইভাবে সুগন্ধি ছড়াতে থাকে তাহলে পুরা এলাকাকে এলাকা মানুষ সুগন্ধিময় মাটি মনে করে সব নিতে থাকবে। এটা আরেকটা নতুন কিছু শুরু হয়ে যাবে, ফিতনা হতে পারে। আল্লাহ, আপনি দয়া করে ইমাম বুখারীর কবরের সুগন্ধিকে বন্ধ করে দেন। সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই কথা বলার উদ্দেশ্য হলো, আজকে যদি আল্লাহ পাক ওই খেয়াল করতেন ওই সুগন্ধি এরকম থাকার যারা হাদিসের খেদমত করছে, আমি মনে করি আমার মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহি ওই উঁচু পায়ার একজন হাদিস বিশারদ ছিলেন। সারা জীবনের কতবার তিনি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই সকল মুহাদ্দিস আমার সবচেয়ে বেশি কাছে হবে যারা আমার হাদিস পড়া মাত্রই আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করছে। সুবহানাল্লাহ। কারণ যত হাদিস পড়ে সাথে সাথে হাদিস পড়ার আগেই বলতে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যতবার হাদিসে আল্লাহর নবীর নাম আসছে ততবার তেনারা আল্লাহর নবীর প্রতি দুরূদ শরীফ পড়ছে। এই জন্য নবীজি বলেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দি আমার নিকট হয়ে যাবে যারা সবচেয়ে বেশি হাদিস বয়ান করছে এবং আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেই দিন আল্লাহ নবী লাওয়ায়ে হামদ দিয়ে হাশরের ময়দানে উঠবেন, ওই দিন নবীর কাছে কাছে থাকবেন মুহাদ্দিসিনরা। আমরা আশা করি এই বাংলার ভারতের বর্ডারের পাদদেশে আল্লাহর নবীর এক শাইখুল হাদিস ছিলেন, হাদিসের খাদেম ছিলেন, খাদিমুল হাদিস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব হুজুর। আল্লাহর নবী যখন প্রশংসার পতাকা নিয়ে যেতে থাকবেন, ওই পতাকা তলে আমরা আশা করি আল্লাহ পাক মুহাদ্দিস হুজুরকেও সেখানে জায়গা করে দিবেন। বলেন না আল্লাহুম্মা আমিন। তিনি যখন ওই পতাকা তলে থাকবেন, মুহাদ্দিস সাহেব হুজুরকেও যারা মুহাব্বত করছে, মুহাব্বত হুজুরকে যারা ইজ্জত করছে, যারা ওনার থেকে হাদিসের সনদ নিছে, যারা ওনার দর্শের মধ্যে বসছে, আশা করা যায় আল্লাহ পাক তাদেরকে ওনার পিছনে পিছনে করিয়ে দিবেন। বলেন আমিন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে 120 কাতার হবে পুরা দুনিয়ার সমস্ত মানবী। পৃথিবীতে এখন 800 কোটি মানুষ আছে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কত কোটি লোক আসবে আমার আপনার জানা নাই, ক্যালকুলেশন নাই। কিন্তু আল্লাহর নবী বলেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নরনারী আসবে সব 120 কাতারের মধ্যে হইয়া যাবে। এই 120 কাতারের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হবে 80 কাতার। সুবহানাল্লাহ। আর 40 কাতার অন্য উম্মত হবে। আমি লেওয়ায়ে হাম নিয়ে, আমার হাতে আল্লাহ পাক লেওয়ায়ে হাম দিবেন, প্রশংসার পতাকা। আমি ওই পতাকা নিয়ে আগাবো। আমার পিছনে আমার সমস্ত উম্মত আসবে, আর আমার কাছে ওই সমস্ত আল্লাহর পেয়ারা বান্দারা থাকবে, আমার উম্মতেরা থাকবে যারা আমার প্রতি সবচেয়ে বেশি দুরূদ শরীফ পাঠ করছে। সুবহানাল্লাহ। নবীর সাথে সাথে তারা থাকবে। নবীজি প্রশংসার পতাকা নিয়ে যখন সামনে যাবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শুরু করবেন না। আমার নবীজিকে আল্লাহ তাআলা প্রথম উঠাবেন এবং তিনি যখন আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন, সেজদায় পড়ে আল্লাহ পাক খুশি হইয়া যাবেন এবং হিসাব নিকাশ শুরু করবেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীজি ডাক দিবেন, আবু বকর, জীবনের যত নেক আমল আছে তোমার হাবিবের প্রতি, আল্লাহর হাবিবের প্রতি তোমার ভালোবাসা আছে, সব নিয়ে তুমি আজকে আল্লাহর পাকের সামনে হাজির হও। আল্লাহ পাকের সামনে যখন সিদ্দিক আকবরে দেনোর আমল আল্লাহর সামনে পেশ করা হবে,
ওই আমল নামার মধ্যে দেখবে নবীর মোহাব্বত সবচেয়ে বেশি, নবীর সবচেয়ে মোহাব্বত বেশি দেখবে। দেখা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের আমল নামা দেখিয়া আল্লাহ পাকের গোসা অর্ধেক চলিয়া যাইবে। সুবহানাল্লাহ। হযরত ওমরকে আল্লাহ রাসূল ডাকবেন, ওমর আমল পেশ করো, ওসমান আমল পেশ করো, আলী আমল পেশ করো, ফাতেমা আমল পেশ করো। আল্লাহ পাকের সামনে ওই দিন সমস্ত আমল বান্দা বান্দির পেশ করা হবে। দুনিয়ার সবচেয়ে সম্মানিত তারা যারা হলেন খোলাফায়ে রাশেদা, আপনার আশারাতুল মুবাশশারা, আহলে বাইত, তারা সবচেয়ে সম্মানিত মানুষ দুনিয়াতে। ওনারা যখন পেশ করবেন, ফাতেমা আসবে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আসবেন। যখন তাদের আমল নামা পেশ করবেন, ফাতেমা বলবেন, আল্লাহ পাক আমার হাসান হুসাইনের কি অপরাধ ছিল, তারা শহীদ হয়েছে। আল্লাহ পাক বলবেন, হাসান হুসাইনের বদলা চাও না, তোমার আব্বার উম্মতের নাজাত চাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলবেন, আল্লাহ পাক আমি আমার আব্বার উম্মতের নাজাত আপনার কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের গুসা চলিয়া যাবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক যখন হিসাব শুরু করবেন, তখন এইরকম বড় বড় মুহাদ্দিসিনরা, ওলামায়ে কেরামরা দলে দলে ওনাদের সুপারিশ কমে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমরা সালেহ নই, কিন্তু সালেহিনদেরকে মুহাব্বত করি। করি কি করি না? কি বলেন, করি কি করি না? আমরা মুহাদ্দিস হুজুরকে আল্লাহর ওয়াস্তে মুহাব্বত করি, আল্লাহকে পাওয়ার জন্য আমরা তেনাকে মুহাব্বত করি। তেনার হায়াতে যত জায়গায় মাহফিলে দেখা হয়েছে, হুজুরের মধ্যে আরেকটা গুণ ছিল, তিনি বড় আদবওয়ালা ছিলেন। এইমাত্র বড় সাহেব কেবলা বলে গেলেন যে আমার ওয়ালিদ সাহেবের সাথে, মুহাদ্দিস সাহেবের সাথে এত মায়ার সম্পর্ক ছিল। বলছেন না, মাত্র বলে গেছেন, এত মায়ার সম্পর্ক ছিল। হযরত সাহেব কিবলা ফজলুল রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস সাহেবকে খুব মায়া করতেন। আর মুহাদ্দিস সাহেব ফজলুল সাহেব কিবলাকে সবচেয়ে বেশি আদবের রিয়ায়ত করতেন। সুবহানাল্লাহ। আমরা অল্প হইল দেখেছি কাছের থেকে যে ওনাদের মধ্যে কি আদব ছিল। মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহিকে যেরকম স্নেহ করতেন ফজলুল সাহেব, তেমনি তিনি তেনাকে অত্যন্ত তাজিম করতেন। ওই আজমত, ওই তাজিম, ওই আদব আল্লাহ পাক মুহাদ্দিস সাহেব হুজুরের মাকামকে বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। সময় কম না, অসুবিধা না, আমি তো জাস্ট হাজির হওয়া, ওনার দোয়া নেওয়া মুহাদ্দিস সাহেব বাস, এই কথা। তো কোরআনে কারীমের একটা কথা বলছিলাম, হুজুরের দুইটা গুণের কথা বললাম। একটা ছিল নবী পাকের প্রেম, ভালোবাসা, মোহাব্বত, কারণ ওইটা ছাড়া হাদিসের 10 দিতে পারে না। 2 নম্বর হলো আল্লাহর ওলিদের প্রতি ওনার তাজিম ছিল, আদব ছিল। আল্লাহ নবী বলেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছে, এজন্য আমি এত বড় আদব ওয়ালা হয়েছি। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর ওলি যারা হন তারা আদব ওয়ালা হন, তারা কখনো গোস্তাকে রাসূল হন না, বেয়াদব হন না। কখনো মুহাদ্দিসরা কখনো বেয়াদব হতে পারে না যদি তারা সত্যিকার আকীদা পোষণ করে, সত্যিকার আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অন্তরে ধারণ করে আপনার হাদিসের দর্শ দেয়, তারা কখনো বেয়াদব হতে পারে না, রাসূলুল্লাহর শানে কোনো বেয়াদবি কথা বলতে পারে না। কি ঠিক কিনা? কোরআনে পাকের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইযা জাআতিস সাখা, যখন সে মহাগর্জন, মহানিনাদ, কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত কঠিন, বড় কঠিন কিয়ামতের দিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, ওই দিনকে ভয় করে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, মনে রাখবা কিয়ামতের প্রকম্পন মহা প্রকম্পন। ওইটা যখন শুরু হবে, সন্তান রেখে মা পালাবে, মা রেখে সন্তান পালাবে। 10 মাসের গর্ভধারিণী উষ্টি বাচ্চা প্রসব করে দিবে, এমন কষ্ট হবে।
কঠিন সময়। ওমা হুম বিসুকারা, আল্লাহ পাক বলেন মানুষ বেকার হয়ে ছুটাছুটি করতে থাকবে, কি হলো কি হলো। আল্লাহ পাক বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ওইটা কিয়ামতের ভয়াবহতা, ওই আযাবাল্লাহি শাদীদ, অন্য কিছু নয়। ওই সময়ে যখন কিয়ামত কায়েম হবে, আল্লাহ তাআলা বলতেছেন আজকে তো আমরা জাহিরি সব ওয়াজ শুনতেছি, মুহাদ্দিস সাহেব হুজুর যেই জগতে গেছেন ওই জগতের কথা কিন্তু আমরা কেউ শুনি নাই। যেখানে তিনি শুয়ে রয়েছেন ওই মাটির মধ্যে আমাকে আপনাকে একদিন যাইতে হবে। ওই মাটির জগতে কিভাবে থাকবেন রে ভাই, ওইটার প্রস্তুতি নিতে হয়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন যখন কিয়ামত কায়েম হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিনকে ভয় করো যেই দিন ভাই ভাইয়ের থেকে পালায়া যাবে। ও উম্মিহি, মা সন্তান থেকে পালায়া যাবে। ও আবিহি, বাবা সন্তান থেকে পালায়া যাবে। এমনি ভাবে ও সাহেবাতিহি, আপন সঙ্গিনী সহধর্মিনী স্ত্রীরাও স্বামী থেকে রেখে পালাবে, স্বামীরা স্ত্রী রেখে পালাবে। ও বানি, যে সন্তানের জন্য রক্ত পানি করে সবকিছু করি, ওই সন্তানও আমার আপনার কাছ থেকে পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি, ওই দিন প্রতিটি মানুষ আপন আপন অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো আপন হবে না রে ভাই। এই জন্য যেই কবরে আমার মুহাদ্দিস সাহেব হুজুর শুয়েছেন, এই কবরে আপনি আমিও শুইব। এই জন্য ইজা হামালতা জানাজাতান ইলা কাবরিন, যখন কবরস্থানের দিকে কোনো জানাজা বয়ে নিয়ে যাও, মনে রেখো কিছুদিন পরে এভাবে তুমিও কবরে বাহিত হবে। এজন্য ভাইরা প্রস্তুতি নাও, মাহে রমজান সামনে আসছে। রমজান আমাদের জন্য তাকওয়া নিয়ে আসছে, আমাদের জন্য নিয়ে আসছে সিয়াম, কিয়াম, তাকওয়া, কোরআন। এই চারটা যদি মাহে রমজানে তুমি আমি অর্জন করতে পারি, আমার জীবন সার্থক এবং সফল। নাইলে রমজান আসলো, গুনাহ যদি মাফ না হয়, আমার মতন দুর্ভাগা আপনার মতন দুর্ভাগা কেউ নাই। এজন্য বাইরা বাবাজিরা গো, মুহাদ্দিস আবু হুজুর রাহমাতুল্লাহ দারিমি, বাইহাকি, আল্লাহ সমস্ত হাদিসের মুহাদ্দিসিন গণের রুহে সওয়াব পৌঁছে দেন। এই বাংলা ভারতে যত পীর ওলি বুজুর্গ, আল্লাহ আমাদের মুর্শিদে মা, পীরে মা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই, তেনার রুহ মুবারকে আল্লাহ সাহেব বাড়িতে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ তেনারি প্রধান খলিফা শাইখুল হাদিস, আল্লাহ উস্তাজুল আসাতিজা ওয়াল উলামা ওয়াল মুহাদ্দিসিন আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহ রুহ মুবারকে আল্লাহ সবের হাদিয়ে পৌঁছে। আল্লাহ তেনাকে আল্লাহ আপনি মাগফিরাত দান করেন, তেনার সারা জীবনের উলুমে হাদিসের খেদমতকে আপনি কবুল করেন। আল্লাহ আমরা আশা করি কিয়ামতের ময়দানে যেখান থেকে হুজুর উঠবেন সেই জায়গাটা সুগন্ধিময় হবে। আল্লাহ নবীর কথা যদি সত্য হয়, নবীর হাদিস যদি সত্য হয়, যারা উলুমে হাদিসের খেদমত করে তাদের খেদমতের যা যা আপনি দুনিয়া এবং আখিরাতে অবশ্যই দিবেন। আল্লাহ আমরা আশা করি মুহাদ্দিস আবু হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর নবীর সাথে লেওয়ায়ে হামদের নিচে উঠবেন, আমরাও মুহাদ্দিস আবু হুজুরকে মহব্বত করি। আল্লাহ আমাদেরকে ওনার সাথে আমার নবীর সাথী করে হাসরের ময়দানে আমাদেরও হাজির করবেন। আল্লাহ নবীর নুরানি হাতে হাউজে কাউসার মঞ্জুর করবেন। আল্লাহ আল্লাহ মুহাদ্দিস আবু হুজুরের সহধর্মিনী আল্লাহ আমার হেলাল ভাই খালিদ ভাইয়ের আম্মা জান মসজিদের পাশে শুয়ে আছেন, আল্লাহ তেনাকেও গারিকে রহমত বলছেন। মুহাদ্দিস আবু হুজুরের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, হুজুরের যত ওস্তাদগণ অন্ধকার কবরে, আল্লাহ তেনাদের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দেন। হুজুরের যত ছাত্র আল্লাহ হুজুরের কাছে দর্শে হাদিস গ্রহণ করে দুনিয়া থেকে রুখসত হয়ে গেছেন, তাদেরকে আপনি মাফ করে দেন, তাদের রুহে পৌঁছে দেন। আল্লাহ যারা যেখানে আছে ইলমে হাদিসের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আমার মুহাদ্দিস হুজুরের সমস্ত সাহেবজাদাদের কবুল করে নেন। আল্লাহ হুজুরের এই দরবারকে, এই দফতরকে,
এই মাকামকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ। কত মানুষ আসবে ভ্রমরের মতো হুজুরের দরবারের ফুলের সুগন্ধি নেওয়ার জন্যে। আল্লাহ এই মাকামকে আপনি উজালা করে রাখবেন আল্লাহ। আমরা হয়তো দুনিয়াতে একদিন থাকবো না, হুজুর যেমন চলে গেছে আমরা একদিন থাকবো না আল্লাহ। আমাদেরও স্মরণ আপনি পৃথিবীতে বাকি রাখবেন, আমাদেরকে হুজুরের ওই পথমতে ইলমে হাদিসের খেদমত করার আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ। হুজুর আমাকে এত স্নেহ করছেন, সবসময় মায়া করছেন আল্লাহ। এর উত্তম জাযা হুজুরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দিয়ে আল্লাহ আপনি হুজুরকে ফাইয়াজ করেন আল্লাহ, আল্লাহ মুস্তাফিজ করেন আল্লাহ। আপনার কাছে দোয়া করি আল্লাহ আমার হুজুরের মাকবারাকে প্রশস্ত করে দেন, জান্নাতের টুকরায় পরিণত করেন আল্লাহ। আপনার জান্নাতের রিজিক তেনাকে মঞ্জুর করেন। আমার নবী রওজা আতহারের সাথে তেনার মাকবারার সাথে রওজার সাথে আল্লাহ একটা জিয়ারতের নিসবত কায়েম করে দেন আল্লাহ। আপনি কবুল করেন আল্লাহ, আপনি কবুল করেন। যত মানুষ আসছে, যারা আসে নাই সকলকে আমরা দোয়াতে শামিল করে নিচ্ছি আল্লাহ। আমাদের দোয়াকে কবুল করে নেন। মাহে রমজানের সিয়াম কিয়াম জিকির আজগার তেলাওয়াত সাহরি ইফতার তাওরাবি রাতের তাহাজ্জুদ কান্নাকাটি আল্লাহ কবুল করেন। দেশের প্রতি শান্তির ফয়সালা করেন। জাতীয় নির্বাচনে আল্লাহ ঈমান আকীদা সঠিক যাদের আছে আল্লাহ তাদেরকে আপনি ফাইজিয়াব করেন, কামিয়াব করেন আল্লাহ। দেশে ঈমান ইজ্জতকে হেফাজত করেন। ওলি বুজুর্গদের দামান চেপে যেন আমরা থাকি আল্লাহ। এটাই সঠিক ইসলামের দিক নিশিমালা। ইসলাম কখনো তলোয়ার দিয়ে আসে নাই, ইসলাম ওলি বুজুর্গদের সোহবতের দ্বারা আসছে আল্লাহ। আপনি কবুল করিয়া নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ আমার খালিদ ভাই, হেলাল ভাই, ওনাদের কৃতজ্ঞতা না করলে হয় না। আপনারা আমাকে দাওয়াত না দিলেও পারতেন, মোহাম্মত করে দাওয়াত দিচ্ছেন আল্লাহ। ওনাদেরকেও আমার মুহাদ্দিস হুজুর উসিলায় ওনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। হুজুরের সুসন্তান নেক আওলাদদের মধ্যে কিয়ামত পর্যন্ত এই সিলসিলা তাদের মধ্যে জারি রাখেন আল্লাহ। বাজুদ কালেমাতে বালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।